ভাবে আমি আমার প্রেমিকের হাত ধরে পালিয়ে যাই। আমার প্রাক্তন স্বামী এসব সহ্য করতে না পেরে সুইসাইড করতে যায়। বিয়েটা নিজের পছন্দের মানুষের সাথে হলো, একটা সময় পরে এসে বুঝলাম এই সংসারটা করা আমার পক্ষে আসলে কোনোভাবেই সম্ভব না। আর সেই মুহূর্তে আমার প্রেমিকের সাথে চলে যাওয়াটাই আমি ভালো মনে করলাম। আমার স্বামীর সাথে পরিচয় ছিল তার এক বন্ধুর মাধ্যমে। 4 বছর সম্পর্ক ছিল আমাদের। এরপর পরিবারের সম্মতিতে আমরা বিয়ে করি। বিয়ের পর প্রথম কিছুদিন খুব ভালোভাবে গেলেও একটা সময় পরে আসলে আমার বিরক্ত লাগা শুরু হলো। আমার কাছে তখন এটাই মনে হতো যে এই মানুষটা সেই মানুষটা না যাকে আমি 4 বছর ধরে চিনতাম। আসলে বিয়ের পরের মানুষটা আর বিয়ের আগে যখন প্রেম করতাম সেই মানুষটা কখনোই যে এক হবে না, এটাই আমি বুঝতে পারিনি। এই 1 বছরের সংসার জীবনে আমি শ্বশুরবাড়িতে যাওয়া আসার মাঝেই ছিলাম, কিন্তু এবার আমার কলেজের পরীক্ষা থাকার কারণে আমি বেশ অনেক দিনের জন্য বাবার বাড়িতে আসি। আর আমার স্বামী আমাকে তখন আর না করেননি। আমি আমার বাবার বাড়িতে থাকাকালীন সময় মোবাইলে একটা ছেলে আমাকে খুবই বিরক্ত করা শুরু করে। একটা সময় আমিও ছেলেটার সাথে কথা বলা শুরু করি এবং একটা সময় পরে ছেলেটার প্রতি আমিও দুর্বল হয়ে পড়ি। বলে রাখা ভালো, যখন শ্বশুরবাড়িতে ছিলাম সামান্য বিষয় ঝামেলা হলেই শাশুড়ি বকা দিতেন, আর আমার স্বামী এগুলোতে প্রতিবাদ না করে আমাকেই বলতেন মানিয়ে নিতে। কিন্তু আমার বয়সটা কম ছিল, আমি এসব কিছুতেই বুঝতে চাইতাম না। আমি চাইতাম আমার স্বামী শুধু আমাকেই প্রায়োরিটি দিক। এসব ছোটখাটো বিষয় নিয়ে স্বামীর সাথে আমার ঝগড়াঝাটি লেগেই থাকতো। স্বামীর সাথে ঝগড়া হলেই মনে হতো এই সম্পর্কটা থেকে বের হতে পারলেই মনে হয় আমি বেঁচে যাব। আর এই জন্যই আমি মূলত মোবাইলে ওই ছেলেটার প্রতি এতটা আসক্ত হয়ে পড়ি। স্বামীর প্রতি এতটাই বিরক্ত হয়ে পড়ি যে একটা সময় মনে হয় এই সংসারটা করার আমার পক্ষে সম্ভব না। আর যেহেতু ওই ছেলেটার সাথে আমার সম্পর্ক মোবাইলে আগে থেকেই চলছে, তাই আমার মনে হতো যে ওই ছেলের সাথে আমি মনে হয় অনেক বেশি ভালো থাকবো। কিন্তু আমি এটাও বুঝতে পারি যে আমার স্বামী আমাকে কখনোই একা এভাবে যেতে দিবে না। আর এই কারণে আমি আমার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসি, এটা বলে যে আমার পরীক্ষা আছে, 2 দিন পর আমি আবার চলে আসব। বাবার বাড়িতে চলে আসার ঠিক 7 দিন পর আমি আমার স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিই এবং বাবার বাড়ি থেকে আমার প্রেমিকের হাত ধরে চলে যাই। আর এইভাবে আমি আমার প্রেমিকের হাত ধরে পালিয়ে যাই। আমার প্রাক্তন স্বামী এসব সহ্য করতে না পেরে সুইসাইড করতে যায়। আমার প্রাক্তন শাশুড়ি তার ছেলেকে প্রায় প্রতিদিনই ওষুধ খাইয়ে রাখতেন যেন তার ছেলে সুইসাইড না করতে পারে। 18 দিন পর আমার খোঁজ বের করে তারা। আমার প্রাক্তন স্বামী আমার খোঁজ বের করে আমার প্রেমিকের বাড়িতে এসে হাজির হয়। কিন্তু এই 18 দিনের মাঝে আমি আমার প্রেমিককে বিয়ে করে ফেলি। আমার বর্তমান স্বামী ও তার পরিবার মিলে আমার প্রাক্তন স্বামীকে খুবই মারধর করে। সেই দিন আমার প্রাক্তন স্বামী আমার পা ধরে বারবার রিকোয়েস্ট করে তার সাথে ফিরে যাওয়ার জন্য, কিন্তু আমি তাকে একটা কথাই বলি, আমি তোমাকে কখনোই ভালোবাসিনি, তুমি আর এখানে কখনো এসো না। আমার প্রাক্তন স্বামীর এত কান্না দেখেও আমার সেদিন মন গলেনি। আজ আমার বিয়ের 10 বছর হতে চললো। এখন আমার বর্তমান স্বামী প্রায় প্রতিদিন আশা করে বাড়ি ফিরে আমাকে মার করে। আমার 2টা সন্তানও হয়েছে, কিন্তু এই সংসারটা ছেড়ে এখন আর চলে যাওয়ার কোনো পথও নেই। যেহেতু 2টা সন্তান হয়েছে, ওদের মুখের দিক তাকিয়ে হলেও আমাকে সব সহ্য করে মেনে নিতে হচ্ছে। আর আমার প্রাক্তন স্বামী বর্তমানে শুনেছি ভালোই আছে, বিয়ে করে নতুন বউ নিয়ে সুখেই আছে। তাই মেয়েদেরকে একটা কথাই বলতে চাই, বিয়ের পরে যদি সামান্য মনোমালিন্য ঝগড়া হয়েও থাকে সেটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করাটাই বুদ্ধিমানের কাজ। কপালে যদি সুখ লেখা না থাকে তাহলে 10 জায়গায় বিয়ে হলেও সে কখনোই সুখী হবে না। এই গল্পটা কোনোভাবে আমার জীবনের সাথে জড়িত নয়। একজন ভাই আমাকে ইনবক্সে গল্পটা দিয়ে রিকোয়েস্ট করেছিলেন গল্পটা আমার পেজে পাবলিশ করার জন্য। এই গল্পটা ওই ভাইয়েরই জীবনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা।